হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম একদম নদীর পাঁচমিশালি মাছের একটা রেসিপি নিয়ে। তো এইজন্য আমি এখানে কিছু মাছ একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম লবণ দিয়ে কচলিয়ে কচলিয়ে যতক্ষণ না পর্যন্ত একদম সাদা পানি বের হয়, আমি ততক্ষণ পর্যন্ত মাছটাকে ধুয়ে নিই। তাহলে অনেক বেশি মজা হয় খেতে। মাছটা যত বেশি ধোয়া যায় রান্নাটা কিন্তু তত ভালো হয়। তো এখন যেহেতু কোরবানি ঈদ গিয়েছে, সবাই তো মাংস খেতে খেতে একদম অস্থির। তো এখন কিন্তু এই ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগবে। ছোট মাছ, শাক, সবজি এগুলোই মজা লাগে বেশি। তো যাই হোক, আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। তো আমি আজকে রান্নাটা একদম মাখিয়ে করব, হাতে মাখিয়ে রান্না করব। আমাদের কিশোরগঞ্জ অঞ্চলে বেশিরভাগ সময় কিন্তু হাতে মাখিয়ে রান্না করে। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর অবশ্যই হাতে মাখিয়ে রান্না করার জন্য মাছটা একদম ফ্রেশ হতে হবে। যদি মাছটা ফ্রেশ হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। তো আমি এখানে একটা প্যানের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর একটু ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে সামান্য একটু তেল। তো এখন খুব ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু সেম মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এতে এখন মাছগুলা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আপনারা চাইলে এখানে কিছু টকও দিতে পারেন। তো আজকে আমার হাতের কাছে টক কিছু ছিল না, এই জন্য। নাহলে আমি কিন্তু আমার হাতের কাছে যে কোনো ধরনের টক থাকলে আমি একটু দিয়ে দিই, তাহলে আরও বেশি ভালো লাগে এই ছোট মাছ। তো এই রেসিপিটা আরও কয়েকদিন আগেই করে রেখেছিলাম। ঈদের পরে ভেবেছিলাম ছাড়বো, তারপর শরীর অসুস্থ হয়ে গেল, অনেক দিন অসুস্থ ছিলাম। তো আর রেসিপিটা ছাড়া হয়নি। তো ভাবলাম আজকে ছেড়ে দিই। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিয়েছি। তো এখন আর কোনো কাজ নেই, শুধু রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকালেই আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। তো কার কার ভালো লাগে আপনাদের কাছে এই সহজ রান্নাটা হাতে মাখিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশিরভাগ তরকারি হাতে মাখিয়ে রান্না করতে ভালো লাগে। গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই কিন্তু হাতে মাখিয়ে রান্না করি, হাঁসের মাংস। তো আপনারা কারা বেশিরভাগ এরকম আমার মতো হাতে মাখিয়ে রান্না করেন, আবার কারা কষিয়ে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর নামানোর আগে একদম ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে আপনারা এক্সট্রা ফ্লেভারের জন্য 2টা লেবু পাতাও দিয়ে দিতে পারেন। নামানোর আগ মুহূর্তে লেবু পাতা দিয়ে নামিয়ে নিলেও হবে, ওই ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার হাতের কাছে যখন ধনেপাতা না থাকে, আমি দৌড় দিয়ে ছাদ থেকে 2টা লেবু পাতা এনে আমি কিন্তু দিয়ে দিই। তো আমার কাছে ওই ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে যেহেতু ধনেপাতা ছিল, তো আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো এতে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। তো এই গুঁড়া মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে বাইম মাছ তো আমার অনেক পছন্দ। আমার মনে হয় বাইম মাছ সবারই পছন্দ। খুব কম মানুষ পাওয়া যাবে যে বাইম মাছ পছন্দ না। তো এখন চুলাটা অফ করে দিব। আর গরম ভাতের সঙ্গে এটা তো ভীষণ মজা। আর সঙ্গে যদি একটু পাট শাক ভাজি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার খুবই ফেভারিট বাইম মাছ ভুনা আর পাট শাক ভাজি। তো আমি প্রায় সময় এই রেসিপিটা করি, কারণ আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ এই গুঁড়া মাছ। তো এটা কিন্তু অনেকবার রিপিট করা হয় এই রেসিপিটা। তো সব সময় তো আর রেসিপি করা হয় না। তো আজকে ভাবলাম একটু করি। তো আমি জানি আমার এই গুঁড়া মাছের অনেক রেসিপি আছে আমার পেজে, তারপর আবার আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা এই ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা।
তো এখন আর কোনো কাজ নেই, গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।